ওয়েলকাম ব্যাক প্যারট লাইফ কৃষ্ণ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। ভাই তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে ভিডিও টপিক কী হতে চলেছে। হ্যাঁ ভাই, আজকে কিন্তু আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে বলবো যে আমার ফার্মে ডেলি কী কাজ থাকে, আর ফার্মে ক্লিনিং ওগারে কী থাকে, ফার্মে কীরকম ধরনের কী মেডিসিন চালাই, কী ব্যাপার। আর ভাই তার মধ্যে কিন্তু কিছু ইনফরমেশনও শেয়ার করবো যে তোমরা এই গরমের মধ্যে পাখিদেরকে কী করে ভালো রাখবে, আর এই গরমের মধ্যে তোমার পাখিদের দিয়ে কী করে তোমরা ব্রিডিং নিতে পারবে। তো ভাই তোমরা জানো যে আমার কোথায় কোন কেজ আছে, ঠিক আছে। এদিকে কিন্তু পায়রাগুলো আছে, পায়রাগুলো কিন্তু আটকানো আছে। তো পায়রাগুলোকে সবার আগে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে কিন্তু তারপরে ফার্মের মধ্যে চলে যাবো, ঠিক আছে। ফার্মের মধ্যে গিয়ে আজকে কিন্তু ফার্ম পুরো ক্লিন করতে হবে, ওদের জল দেবো, শর্ট ফুড প্রোভাইড করবো, আর কিছু তোমাদের ব্রিডিংও চলছে, ব্রিডিং প্রোগ্রেসও শেয়ার করবো, আর লাভবার ককটেলের বাচ্চা বের করে নিয়ে লাভবারের হাড়ি ককটেলের বক্স সব কিছু নামিয়ে দেবো, ঠিক আছে। তো ভাই ভিডিওটা একটু লং হবে কিন্তু ভাই অনেক ইনফরমেটিভ হবে। আশা করি তোমার ভিডিওটি পুরো ফুল দেখলে তোমাদেরও ভাই অনেক হেল্প হবে। তো ভাই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক করে দেবে। তো ভাই বেশি দেরি করবো না, সবাই ফার্মের মধ্যে চলে যাবো। সবার আগে পায়রাগুলোকে ছেড়ে দিই, তারপরে ফার্মের মধ্যে যাবো। তো ভাই দেখো ভাই, পায়রা কেজ কিন্তু ওপেন করে দিয়েছি, ঠিক আছে ভাই। এটা কিন্তু আমার রেডিমেড একটা কেজ, পরে কিন্তু পায়রাকে যা ঠিকঠাক করে করাবে। দেখো এখন বেরিয়ে আসবে, আয় 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 আয়। এদিকে ভাই দানা জল দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওরা কিন্তু এখন ভাই চলে আসবে, এটা ওদের খাবার জায়গা। আয় 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 ভাই দেখো একজন চলে এসছে, ঠিক আছে। ওদের কিন্তু আরও সবাই কিন্তু চলে আসবে ভাই। আয় 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 ওই দেশি দেখো মুরগিটা কিন্তু অনেক ডিস্টার্ব করে, ঠিক আছে। যাকে ভাই ওরা কিন্তু চলে আসবে, খাবার যখন দিয়ে দিয়েছে ঠিক বেরিয়ে চলে আসবে। আয় 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 আয়। তো দেখো এই যে কিন্তু কেজের সামনে চলে এসেছি, কেজ কিন্তু তালা মারা সবাই খুলে ভিতরে চলে যাবো। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাই চারজন কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আর পায়রারও কিন্তু ভাই ডিম আছে, খুব তাড়াতাড়ি পায়রা ডিমও কিন্তু ভাই হ্যাচ হবে, ঠিক আছে। আজকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে পায়রা কিন্তু ভাই দুটোই ডিম পারে, ঠিক আছে। পায়রা কিন্তু ভাই দুটো ডিম পারে আর দুটো বাচ্চাই তুলে, খুব রেয়ার কিন্তু ডিম খারাপ হয় ওদের। দুটো করে ডিম পারবে, দুটো বাচ্চাই তুলবে। পায়রার উপরে আমার বেশি এক্সপিরিয়েন্স নেই, তাও যতটুকু ভাই দেখেছি পায়রা তোমার 10টা থেকে ডিম পারে, 10টা পার উঠে গেলে ডিম পারে, আর দুটো করে ডিম পারে, আর দুটো করেই ডিম হ্যাচ করে, ভালোভাবে দেয়, ঠিক আছে। ছেলে মেয়ে দুজনেই দেয়। ভাই তোমার ছেলে যদি মেলটা ভিতরে থাকে তো ফিমেলটা বাইরে থাকে, ফিমেলটা বাইরে থাকলে ভাই ফিমেলটা ভিতরে থাকলে মেলটা বাইরে থাকে, ঠিক আছে। দেখো আর পায়রাগুলোর সাইজও তোমাদেরকে ভালো করে তোমরা দেখে না। দেখো পায়রাগুলোর কোয়ালিটি কিন্তু ভালো হয়, আর এগুলো কিন্তু ভাই গিরিবাজ লাইনের পায়রা, ঠিক আছে। দেখো ভাই তোমরা অবশ্যই ভাই বললো যে পায়রাগুলো তোমাদের কীরকম লাগলো, ঠিক আছে। তো চলো এবার ফার্মের মধ্যে তালা টোপনে ফার্মের মধ্যে চলে যাবো ভাই। আজ কিন্তু অনেক কাজ আছে ফার্মের মধ্যে। তো এই যে আমার ফার্মের কিন্তু ভাই এন্ট্রি পয়েন্ট, তোমার যারা পুরোনো ভিউয়ার আছে তারা সবাই কিন্তু জানো যে আমার ফার্মের কোথায় কী আছে, কী ব্যাপার, ঠিক আছে। তো এদিকে কিছু বাচ্চা রাখা আছে, ঠিক আছে। এবারে কিছু বাচ্চা আমার এখানে রাখা আছে। বাকি কিন্তু তোমার বাজিসের কিন্তু ভাই ব্রিডিং চলছে, ওরও কিন্তু ভাই ও কিন্তু এবার দুটো ক্লাস আমি ওর থেকে পেয়েছি। আর এটা কিন্তু ভাই ঘরের বাচ্চা আমার, ওকে ব্রিডিংও বসিয়েছিলাম। তো পাখিটা মানে বসানোর আগে মিটিং কল করছিল, বাট হারিয়ে দেওয়ার পরে ওর কোনো হালচাল নেই, হয়তো পুরো রেডিও হয়নি। একটু চেহারাটাও হালকা একটু খারাপ আছে, আমি তোমাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, চেহারাটাও হালকা একটু খারাপ আছে ওদের, ঠিক আছে। তো আমি এখন ওদের হাঁড়িটা বের করে নেবো। দেখো নিশ্চয়ই তো অনেক নোংরা হয়ে আছে, এগুলো কিন্তু সব কিন্তু প্রপার ক্লিন করবো, ঠিক আছে। তো বের করে নেবো, সেপ্টেম্বরে আবার গিয়ে ওদের আমি বক্স দেবো। এটা কিন্তু আমার প্যাচ লিস্ট মধ্যে থেকে সবাইকে জানোই, দেখো ভাই ভয় পাচ্ছে ওরা, কিন্তু পাখিটা কিন্তু খুবই ভালো ভাই। 6টা 7টা করে ভাই ডিম পারে, এত দুটো ডিম ফলস করে বাকি সব বাচ্চা কিন্তু তুলে ভাই। এদিকে দেখো এদেরও ভাই বক্স বের করে নেবো। এই পেয়ারটা আর ওই পেয়ারটা ভাই আমার নতুন আনা ছিল ভাই, ওরা রেডি না এখন, তো ফালতু ওদেরকে বক্স দেবো না, গরম অনেক বিশাল পড়ে গেছে, বক্স বের করে নেবো। এদিকে কিন্তু ভাই পারগুলোর পেয়ার তোমরা জানো 6টা বাচ্চা হয়েছিল, এবার 6টা বাচ্চা হয়েছিল ভাই, এবার 6টা বাচ্চা, ঠিক আছে। 6টা বাচ্চার মধ্যে কিন্তু ভাই 3টে আমি ভয় পাচ্ছে, যাকে ভাই 6টা বাচ্চার মধ্যে কিন্তু আমি 3টে বাচ্চা রেখেছি, বাকি কিন্তু আমি 3টে বাচ্চা কিন্তু সেল করে দিয়েছি, ঠিক আছে। সেই 3টে বাচ্চা কীরকম হয়েছে, ওদের সাইজ কীরকম হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আর এদিকে কিন্তু ভাই গ্রিন রোজি পেয়ারটা ওরা কিন্তু ভাই গ্রিন রোজি পেয়ারটা ওরা ভাই নেস্টিং কমপ্লিট করেছে, মিটিং করেছে, এবার ডিম পারছে না, ঠিক আছে। তো দেখা যাক সেপ্টেম্বরে আমি সেপ্টেম্বরের ক্লাসটা দেখবো, সেপ্টেম্বরে কী করে কী প্রোগ্রেস দেখা যাক। আশা করি সেপ্টেম্বরে হয়তো ডিম পেরে দেবে। আর ভাই তোমরা বলবে যে গ্রিন রোজির কী ব্যাপার হয়। দেখো আমার যতদূর আইডিয়া গ্রিন রোজি হয়তো পুরো নেস্টিং করে, অনেক বেশি নেস্টিং করে ভাই। দেখো আমি এই বক্সটা কিন্তু গ্রিন রোজি নেস্টিং কিন্তু করেছিল, এই বক্সটা কিন্তু ভাই গ্রিন রোজি নেস্টিং করেছিলাম আমি, পরে আবার চিপসই দিয়ে দিয়েছিলাম। দেখো সুন্দর করে কিন্তু নেস্টিং করেছিল, ঠিক আছে। হয়তো ওরা উপরটা হয়তো পুরো কভার করে দেবে, তারপরে হয়তো গিয়ে ডিম পারতো হয়তো। তো দেখা যাক, আমি সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করবো, তারপরে তারপর এদেরকে হারি দেওয়া আছে কিন্তু এরা এখনো রেডি না, তো ওদের আমি হারি বের করে নেবো। সেপ্টেম্বরে গিয়ে আমি আবার দেবো ভাই। এদিকে ফিঞ্চ এই দুটোই কিন্তু ভাই ছেলে, ঠিক আছে, দুটোই ছেলে, ওদের জন্য দুটো ফিমেল নিয়ে আসতে হবে। উপরে ভাই বেঙ্গলি আছে, বেঙ্গলি কিন্তু ডিম আছে, আর বেঙ্গলি কিন্তু এই যে ভাই 2 পিস বাচ্চা আর 4 পিস বাচ্চা, কিন্তু এদের 6 পিস বাচ্চা বেরিয়েছিল, 4 পিস বাচ্চা কিন্তু আমি পাইকারি ভাই দিয়ে এসেছিলাম, ঠিক আছে। আমাদের এখানে একটা দোকান আছে, সে দাদা আমাকে ফোন করে বলেছিল যে ওর এমার্জেন্সি ফিঞ্চ লাগবে, তার জন্য ও চেয়েছিল বলে তার জন্য ওকে আমি দিয়েছি। 2 পিস বাচ্চাই আছে, ঠিক আছে।
আরও কিন্তু ও কিন্তু আবার কিন্তু ডিম নিয়ে বসে আছে, কটা কি ডিম নিয়ে আছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আর ভাই এদিকে কিন্তু ভাই তোমার জাবা, ঠিক এদেরও কিন্তু ডিম আছে, এদেরও কিন্তু ডিম আছে, আর এদিকে কিন্তু এরকম কিন্তু ওরা কিন্তু নেস্টিং কিন্তু করছে, ঠিক আছে। এগুলো উপরেগুলো সবই কিন্তু আমার ঘরের পাখি ভাই, সব এখানে কোনো বাইরের পাখি নেই। দেখো ভাই সব সব পাখি কিন্তু আমার এখানে সব ঘরেরই পাখি, সব বাচ্চা কাটা, ঠিক আছে। আর এই পেয়ারটা আর এই পেয়ারটা কিন্তু ভাই আমার অ্যাডাল্ট পেয়ার, বাকি সবগুলো কিন্তু ভাই বাচ্চা, কিন্তু সবই কিন্তু ভাই আমার ঘরেরই বাচ্চা, ঠিক আছে ভাই। তো ওরাও কিন্তু নেস্টিং করছে। এদিকে কিন্তু ভাই দেখো এরাও কিন্তু হারিয়ে নিচ্ছে, এদের ডিম আসবে চলে এসছে, এদের কিন্তু ভাই ডিম আসে, এদেরও ডিম আসে, এদেরও ভাই ডিম আসে, তার নিচে কাউন্টারও ডিম আসে, তার নিচে কাউন্টারে ডিম আসে, খালি এই কাউন্টারটা ফাঁকা আছে, আর এই কাউন্টারে কিন্তু ভাই ডিম আসে। আর এদের ছোটো করে একটা কলোনি বানানো, কলোনির মধ্যে কিন্তু ডিম আসে, ঠিক আছে। কলোনির মধ্যে ডিম আসে, কী আসে না সব তোমাদেরকে আমি দেখাবো। উপরে কলোনিতেও কিন্তু ডিম আসে, কী আসে না সেটা তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে ভাই। আর এদিকে কিন্তু এই পাখিগুলো কিন্তু রেস্টে আসে কিছু, কিন্তু এখানে আমার তোমাদেরকে বলবো যে তোমার গরমকালে কী করে পাখিদেরকে ভালো লাগে। সবার প্রথমে কিন্তু ফার্ম কিন্তু প্রচুর নোংরা হয়ে পড়ে আছে, ঠিক আছে। ফার্ম কিন্তু পুরো প্রপার ক্লিনিং করবো আজকে। তো ক্লিনিং করে দেখো ফার্মের মধ্যে আমি কী স্প্রে করি, কতদিন পর পর স্প্রে করি, কীভাবে স্প্রে করতে সেটা তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। তো ভাই ভিডিওটি তোমরা পুরো ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক ইনফরমেটিভ ভিডিওটি হচ্ছে ভাই, অনেক তোমাদের অনেক দেখো ভাই, যেগুলো ওই গরমে যেগুলো করা খুব দরকার। দেখো ভাই গরম কিন্তু প্রচুর, তারপরে কিন্তু আমার কিন্তু এই পাশটা কিন্তু কভার করা হয়, ঠিক আছে। খালি কিন্তু এই ওপেন খালি সামনের সাইডটাই কিন্তু খোলা আছে। এর মধ্যে একটাই কিন্তু কারণ ভাই, গরমকালে কিন্তু হাওয়া কিন্তু দক্ষিণ দিক থেকে প্রচুর পরিমাণে কিন্তু হাওয়া চলে, এই হাওয়া ডিরেক্ট যদি পাখির গায়ে লাগে পাখি কিন্তু ফুলে বসে থাকবে, ঠিক আছে। তো ভাই চলো সরাসরি ফর্মটা ক্লিয়ার করি, তারপর তোমাদেরকে বলছি যে দেখো ভাই ফাইনালি কিন্তু সব ট্রেগুলো ক্লিন করা হয়ে গেছে, ঠিক আছে। আর নিচে ওয়েস্টেজ দেখো ভাই, খালি একবার ওয়েস্টেজ দেখে নাও, পাক্কা 1 ঘন্টা সার্ভিস দেওয়ার পরে কিন্তু পুরো প্রপার খালি ট্রেগুলো অনেক ট্রেগুলো ক্লিন করতে পেরেছি। এখন তো নিচে ফ্লোরটা ক্লিন করতে হবে, তারপরে জল প্রোভাইড করতে হবে, শর্ট ফুড প্রোভাইড করতে হবে, ঠিক আছে ভাই। তো আগে চলো জ্যাম করে ক্লিনটাকে করে নিই, ঠিক আছে। তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি, তারপরে মাঝখানে অনেকটা টাইম হয়ে গেল, তাই তোমাকে একবার দেখিয়ে নিলাম। দেখো আমার ট্রেটা তো ক্লিয়ার হয়ে গেছে, ওটার সাথে ওপেন করে দিয়েছি, হাওয়া বেশ, টেম্পারেচারও কিন্তু এখন 31 ডিগ্রি উঠে গেছে, 31.6 ডিগ্রি সেলসিয়াস তোমার টেম্পারেচার কিন্তু উঠে গেছে, ঠিক আছে। তো অনেকটা লেটও হয়ে গেছে আজকে ওদেরকে শর্ট ফুড দিতে আর জলও প্রোভাইড করতে। তো তাড়াতাড়ি করে ক্লিনটা করে নিয়ে আগে জলটা প্রোভাইড করবো, ঠিক আছে ভাই। তোমরা দেখতে থাকো। তো ভাই দেখো ভাই ফ্লোর কিন্তু ক্লিন করা হয়ে সব, দেখো পুরো ভালো কিন্তু ফ্লোর ক্লিন করে নিয়েছি, ঠিক আছে। ট্রে বাগারও ক্লিন হয়ে আছে, এবং জলটা প্রোভাইড করবো, ঠিক আছে। জলের মধ্যে কিন্তু ভাই দেখো, জলের মধ্যে এখন কিন্তু আজকে কিন্তু ইলেকট্রল পাউডার দিচ্ছি ভাই জলের মধ্যে, ঠিক আছে। জলের মধ্যে ইলেকট্রল পাউডার দিচ্ছি ভাই গরমের জন্য ভাই। এটা কিন্তু ভাই পাখি স্ট্রেস থাকবে না, পাখি কিন্তু গরমে ভাই হাঁপাবে না পাখি, ঠিক আছে। এটা কিন্তু আমরা যেরকম গ্লুকোজ খাই, গ্লুকোজের মতো পাখি কিন্তু ভাই গ্লুকোজের মতো কাজ করে দেবো, পাখি কিন্তু সব কিন্তু রিল্যাক্সে থাকবে, পাখি দেখো কিন্তু ভাই পাখি কিন্তু ভাই রিল্যাক্সেই আছে, দেখো সবাই কিন্তু ভাই রিল্যাক্সেই কিন্তু আছে, ঠিক আছে। দেখো ভাই তো এই জল তোমরা কিন্তু এরকম কিন্তু ইলেকট্রিক পাউডার তোমরা তোমাদের পাখিদেরকে ভাই গরমকালে বিশেষ করে প্রোভাইড করবে। গরমকালে ভাই চেষ্টা করবে এটা হাইজিনিকভাবে রাখার, পরিষ্কার করে রাখার। আমি কিন্তু ভাই তোমার হচ্ছে উইকলি সব উইকলি কিন্তু ট্রেগুলো পরিষ্কার করি, আর পার ডে কিন্তু ফ্লোর পার ডে ক্লিয়ার করি, ঠিক আছে। পার ডে ফ্লোর ক্লিন করি, বাট উইকলি তোমার এইগুলো কিন্তু সব ক্লিন করি। তো এই সপ্তাহে এটা হয়নি, কারণ 10 দিন পরেই ক্লিন করলাম, তাই অনেক বেশি নোংরা হয়ে গেছিলো, ঠিক আছে। এতটা নোংরা কিন্তু অন্য টাইমে হয় না, ঠিক আছে। তো চলো এবার জলটা দিয়ে দিই, জল দেওয়ার পর তারপরে কিন্তু শর্ট ফুডটা দেবো, শর্ট ফুডও তোমরা ইঞ্জের সাথে খাবে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী আপডেট, কী প্রোগ্রেস চলছে ব্রিডিংয়ে গরমের মধ্যেও, সেটা তোমাদেরকে হালকা পাতলা তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো সবাইকে কিন্তু ভাই আমি জল কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ভাই আমি তোমাদেরকে বলছি ভাই এই জলের ড্রিঙ্কারের ফায়দা কি, একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে দাদা বাটি দেওয়া জলের ড্রিঙ্কারে দেওয়ার ফায়দা কোথায়। দেখো ভাই যদি তোমরা যদি জলের ড্রিঙ্কারে যদি দাও পাখি কিন্তু ভাই দেখো দেখো ওইখানে ওইটুকু জায়গাতে কিন্তু ভাই জল থাকে, ওরা কিন্তু যেহেতু তোমার কোনো নোংরা হবে না ভাই, কোনো পটিও পড়বে না, পাখি কিন্তু ফ্রেশ জলই পাবে, ঠিক আছে। জল কিন্তু নোংরা হবে না, আর জল যদি নোংরা না হয় পাখি কিন্তু পাখির হেলথ কিন্তু ভাই ভালো থাকবে, ঠিক আছে। আর পাখিরা ভাই হাঁপাচ্ছে কিন্তু বেরিয়ে গেছিলো, ওকে ধরেছিলাম বলে ওরকম করে হাঁপাচ্ছে, ঠিক আছে। তো যাকে ভাই পাখি যদি তোমার ড্রিঙ্কারে যদি দাও জল ভাই নোংরা থাকবে না, মানে মেডিসিন ভালো কাজ করবে, মেডিসিন কোনো যতটুকু দরকার হবে তোমার ততটুকু মেডিসিন দিতে পারবে। এটা 200 ml এই ছোটোগুলো তোমার 100 ml ড্রিঙ্কার, ঠিক আছে। তো এই প্রবলেমগুলো কিন্তু তোমার কিন্তু হবে না ভাই, জল কিন্তু ক্লিয়ার থাকবে, পাখি কিন্তু লুজ মোশন লাগা কোনো প্রবলেম কিন্তু ইন্টারনাল মানে একটা থেকে একটা মধ্যে ছড়ানো, কিন্তু ইনকেস ভাই যদি আমার এখানে যদি কোনো প্রবলেম হয় কিন্তু এদের মধ্যে থাকবে, কিন্তু এদের মধ্যে কিন্তু যাবে না ভাই, ঠিক আছে। ড্রিঙ্কার দেওয়ার কিন্তু এই ফায়দা আছে, ঠিক আছে ভাই। তো দেখো আমি কিন্তু দানা টানা সবই কিন্তু দানা ড্রিঙ্কার দিয়ে, দানা ড্রিঙ্কার দিলে কিন্তু ওরা ওয়েস্ট কম করতে পারে, যতটুকু দরকার ততটুকুই খাবে, দানা কিন্তু ওয়েস্ট কম হয়, ঠিক আছে। তো তোমরাও যদি জলের ড্রিঙ্কারে যদি দাও দেখবে গরমকালেও, তো এই গরমকালে আর বর্ষাকালে ভাই, বর্ষাকালে স্যাঁতস্যাঁতে থাকে, ঠিক আছে ভাই। বর্ষাকালে এমনিতে স্যাঁতস্যাঁতে থাকে, তো সেই টাইমে তোমরা যদি বাটিতে দাও পাখিটা স্নান করবে, স্নান করে পরে কিন্তু ফ্লোর কিন্তু আরও বেশি স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। আর এখন তো ফ্লোর কিন্তু ভাই পুরো কিন্তু ড্রাই, আর পাখিকে ভাই ভালো ভালো যদি রাখতে চাও তাহলে কিন্তু ভাই এরকম কিন্তু পুরো ড্রাই রাখতে হবে ভাই, তাহলে কিন্তু পুরো কিন্তু তাহলে কেজের ফ্লোর কিন্তু পুরো ড্রাই লাগবে, ঠিক আছে। তাহলে কিন্তু পাখির কোনো ইনফেকশন হবে না, ঠিক আছে। একটা পাখি থেকে একটা পাখির মধ্যে কোনো কিছু হবে না, দেখো ভাই সব কিন্তু পুরো কিন্তু ড্রাই আছে, ঠিক আছে। তো চলো আর সবাইকে শর্ট ফুডটা তো দেখো আছে শর্ট ফুডে কিন্তু এই জিনিস কিন্তু দিচ্ছে ভাই, ঠিক আছে। শর্ট ফুডে এগ ফুড দেবো আছে, এগ ফুডের জন্য আমি ভাই দুটো ডিম নিয়েছি, গাজর, ঠিক আছে, কলমি শাক, বিটরুট, একটা মিষ্টি কুমড়ো, ঠিক আছে। আর এর সাথে দেবো ভাই চিড়ে, আর এত শর্ট ফুডের সাথে আমি ক্যালসিয়াম অ্যাড করবো, ঠিক আছে। জলে ইলেকট্রল পাউডার দিয়েছি, আর শর্ট ফুডের সাথে দেবো ক্যালসিয়াম, ঠিক আছে। তো চলো শর্ট ফুডটা বানিয়ে নিই। তো ভাই দেখো ভাই এটা কিন্তু শর্ট ফুড কিন্তু ভাই রেডি হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করবো চিড়ে, ঠিক আছে ভাই। দেখো এই যে ভাই এতটুকু চিড়ে দেবো ভাই শর্ট ফুডের মধ্যে, চিড়েটা দিলে কী হবে ভাই, আমি যে ক্যালসিয়াম যেটা দেবো ভাই, ক্যালসিয়ামটা ভালো করে মিক্স হবে, আর শর্ট ফুডটা না একটা ঝুরঝুরে হবে, মানে জল থাকবে না, ঠিক আছে। দেখো চিড়েটা অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে ভাই ক্যালসিয়াম মধ্যে কিন্তু ভাই আমি কিন্তু অস্ট্রোবেট ইউজ করি, অস্ট্রোবেট
আর একটা ক্যালসিয়াম আছে, সেটা আমার কাছে এখন নেই, তাই ওটা আমি তোমাকে এখন দেখাচ্ছি না। তোমরা ভাই যখন যে কোনো মেডিসিন ইউজ করে আগে ভালো করে চেক করে নেবে, ঠিক আছে? আমি কিন্তু তো দেখো আমি কিন্তু ক্যালসিয়াম কিন্তু এখানে কিন্তু 15 ml নিয়ে নিয়েছি, ঠিক আছে? ক্যালসিয়াম আমার কিন্তু এখানে কিন্তু 250 গ্রামের উপরে কিন্তু খাবার আছে, ঠিক আছে? কিন্তু 15 গ্রাম দেখো আমি 15 ml নিয়েছি ক্যালসিয়াম। সরি ভাই, গ্রাম না, 15 ml কিন্তু ক্যালসিয়াম নিয়েছি। ক্যালসিয়াম তারপরে আমি ভালো করে তোমাদের কিন্তু মিক্স করে নিতে হবে, ঠিক? যত ভালো করে মিক্স করবে ক্যালসিয়ামও তত ভালো করে কাজ করবে, তোমাদের সবসময় কিন্তু ঝুরঝুরে হবে, পাখি কিন্তু খাবে ভাই এনজয়ের সাথে, ঠিক আছে? তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভাই, কিন্তু এটা কিন্তু তোমার ভাই এটা ধৈর্য ধরে করতে হবে, টাইম নিয়ে করতে হবে, ঠিক আছে? আর তোমাদের বুঝতে হবে ঝুরঝুরে হচ্ছে না তো আর কি দিতে হবে, ঠিক আছে? আমার ভাই আমরা ভাত খাওয়ার সময় যদি ভাই খাবার সাপোজ নুন কম থাকে, আমরা একবার দিলাম নুন, না হলে আরেকবার দিই, সেরকম সেম এটাও ওই সেম জিনিস ভাই হবে। আর ভাই তোমরা দেখো ভাই সফটপুর কিন্তু ভাই রেডি হয়ে গেছে, দেখো ভাই। আর তোমরা দেখো ভাই সফটপুর দেখো ভাই কতটা ঝুরঝুরে হয়েছে, দেখো, ঠিক আছে? দেখো সফটপুর কিন্তু অনেকটা কিন্তু ঝুরঝুরে হয়েছে, ঠিক আছে? আমাদের প্লেটও কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো আমি কিন্তু দেখো ভাই সবাইকে কিন্তু দেখো, যেহেতু কারো করে বাচ্চা নেই, ঠিক আছে? সবাইকে এরকম করে আমি 1 স্পুন করেই দেবো, ঠিক আছে? দেখো সবাই কিন্তু আমি এরকম করে কিন্তু ভাই 1 স্পুন করেই প্রোভাইড করো, তোমরা কিন্তু এরকম করে যদি প্রোভাইড করো পাশে কিন্তু লুজ মোশন আসার কোনো চান্স নেই, ঠিক আছে? সব ফুড দাও, তোমরা এক ফুড দাও, যে কোনো শর্ট ফুডে দাও না কেন, যখন বাচ্চা থাকবে তখন কোয়ান্টিটিতে বেশি দেবে, যখন বাচ্চা থাকবে না তখন কোয়ান্টিটিতে কম দেবে, ঠিক আছে? তো দেখো এইভাবে দিলে কিন্তু পাখির লুজ মোশন কোনো গ্যারান্টি আসবে না। আর দিয়ে অনেকে বলে আধা ঘন্টা 2 ঘন্টা রেখে দাও, 2 ঘন্টা পরে বের করবে, না ভাই 1 ফুট 2 ঘন্টা রাখার কোনো দরকার নেই ভাই, 2 ঘন্টা রাখার কোনো দরকার নেই। 1 ফুট এমনই যে পাখি খায় না, তোমার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 1 ফুট খাবে, দেওয়ার সঙ্গে সঙ্গে পাখি খাবার কিন্তু স্টার্ট করে দেবে। পাখিকে প্রোভাইড করো, পাখি তোমার জায়গায় দাঁড়াও, পাখি কোন পাখিটা খাচ্ছে, কীরকম খাচ্ছে, কোন পাখিটা খাচ্ছে না, সব প্রোগ্রেস দেখো। 10-15 মিনিটের মধ্যে পাখি কিন্তু সব সাবার করে দেবে, 10 মিনিট আমি বেশি বললাম, 5-7 মিনিটের মধ্যে পাখি কিন্তু সব কিন্তু সাবার করে দেবে, ঠিক আছে? সব কিন্তু খেয়ে ফেলবে ভাই সব, ঠিক আছে? বেশি দেওয়া দরকার নেই, বেশি দিলেই যে বেশি ভালো থাকবে সেরকম না ভাই, ঠিক আছে? কম কম করে দাও, পাখি যদি খুঁটে খায় সেটা কিন্তু পাখি কিন্তু বেশি গায়ে লাগবে, ঠিক আছে? এতে কিন্তু তোমাদের পাখিও কিন্তু ভাই হেলদি থাকবে, পাখির কোনো ভাই লুজ মোশন আসার কোনো চান্স থাকবে না, পাখি অ্যাক্টিভনেসও ভালো থাকবে, ঠিক আছে? সব দিকে তোমরা সিকিউর থাকবে, সবাইকে এরকম করে দেবে। আর যদি ভাই ডিম বাচ্চা থাকতো তাহলে কিন্তু কোয়ান্টিটিতে কিন্তু বেশি দিতাম, যেহেতু ভাই ডিম বাচ্চা নেই তাই আমি ভাই এই যে যা কোয়ান্টিটি আছে এই কোয়ান্টিটিতেই দেবো ভাই, ঠিক আছে? দেখো এবার এক এক করে চলো সবার ঘরে প্রোভাইড করে দিই। তবে দেখো এই যে 1 ফুট এই যে কিন্তু আমি দিচ্ছি, দেখো তোমাদের সামনে কিন্তু পাখিকে কিন্তু দিচ্ছি, দেখো দেবো ভাই, ওরা সবাই কিন্তু চলে আসবে, ঠিক আছে? দেবো সবাই কিন্তু ভাই চলে আসবে, দেখো দিয়েছি, দেখো আসলে কিন্তু শুরু করেছে, দেখো দেখো ভাই সবাই কিন্তু চলে আসছে, দেখো দেখে নাও তোমরা সবাই খাচ্ছে। আর তোমরা পাখির কোয়ালিটি ভাই, পাখির সাইজ তোমরা নিজেরাই দেখো, যেহেতু দেখো ভাই পাখি কিন্তু ভাই ডিম নিয়ে আসে, ঠিক আছে? একটু তো স্ট্রেস থাকবেই ভাই, ঠিক আছে? একটু কিন্তু প্লাগ ভাই এদিক ওদিক একটু থাকে ভাই, ঠিক আছে? দেখো সবাই খাচ্ছি কেমন করে, দেখো আমি এরকম এক করে সব কাউন্টারে দিয়ে দেবো, ঠিক আছে? দেখো সব কাউন্টারে এক করে ভাই দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাই সবাই কেমন করে খাচ্ছে, দেখো সবাই কিন্তু এনজয়ের সাথে খাচ্ছে ভাই, দেখো ভাই সবাই কিন্তু এনজয়ের সাথে খাচ্ছে, দেখো দেখো এই কিন্তু প্রায় কিন্তু দেখো ভাই এই দিলাম কিন্তু প্রায় কিন্তু সার্ভ কিন্তু করে দিয়েছে, দেখো ভাই দেখো। আর এই যে কিন্তু আছে ভাই, দেখো ঠিক আছে? তো কে খাচ্ছে না ভাই, দেখো ভাই সবাই কিন্তু খাচ্ছে ভাই, দেখো ঠিক আছে? সেপারেট কেজ বলো ভাই, কলোনি বলো, সবাই কিন্তু খাচ্ছে, দেখো ভাই সবাই খাবে ভাই, কেন খাবে না ভাই? আর এই ফুড খেলেই না পাখি ভাই ভালো ডিম বাচ্চা করবে, দেখো ভাই সবাই কিন্তু নিজের সাথে খাচ্ছে, দেখো এই ফিঞ্চ সেও কিন্তু খাচ্ছে ভাই, উপরে কিন্তু ফিঞ্চ, দেখো তারাও সবাই কিন্তু খাচ্ছে ভাই, দেখো দেখো ভাই এই লাভ বার্ড সবাই কিন্তু খাচ্ছে ভাই, দেখো ঠিক আছে? দেখো দেখো সবাই কিন্তু নিজের সাথে খাচ্ছে, ঠিক আছে? সবাই চলো এবার তোমাদেরকে আমি হালকা পাতলা করে প্রোগ্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এই কলোনি থেকে শুরু করছি, ঠিক আছে? তো এই কলোনি দিয়ে শুরু করছি, দেখো তোমরা প্রোগ্রেসটা তোমরা দেখে নাও, গরমের মধ্যে পাখি কিরকম প্রোগ্রেস করছে, দেখো ভাই ঠিক আছে? দেখো ভাই এখানে কিন্তু ভাই 2, 2, 4, 5টা কিন্তু ডিম আছে, ঠিক আছে? দেখো ভাই এখানেও কিন্তু ডিম আছে, ঠিক আছে? দেখো এখানে 2 নম্বর হাইতেও কিন্তু ভাই ডিম আছে, ঠিক আছে? দেখো ভাই সব কিন্তু ভাই দেখানো পসিবল না, আমি তোমাদের দেখাচ্ছি ভাই। তার পরের হাড়িটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে, তার পরের হাড়িতেও কিন্তু ডিম আছে, ঠিক আছে? এদিকে কিন্তু ভাই এই হাড়িটাতেও ডিম আছে, তার পরের হাড়িটাতেও ডিম আছে, তাও তোমাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো সব জায়গায় কিন্তু ভাই ডিম আছে, ঠিক আছে? দেখো ভাই দেখো এদিকে মাদিটা কিন্তু বসে আছে, ঠিক আছে? মাদিটা কিন্তু ভাই বসে আছে, এই ফাঁকা ভাই, এটাও ভাই ফাঁকা, আর এটা দেখা যাক, এটাও ভাই ফাঁকা, এটাতে ভাই ডিম আছে, ঠিক আছে ভাই? তো উপরের কলোনিতে ভাই একটা হাঁড়ি বাদ, আর এই নিচের কলোনিতে ভাই 3টে হাঁড়ি বাদ, আর দুটোতে কিন্তু ডিম আছে, ঠিক আছে? এদিকে সেপারেট কেজও কিন্তু ভাই প্রোগ্রেস কিন্তু আশা করি শুরু হয়ে গেছে, দেখো কারণ ফিমেলটা তো হাঁড়ির মধ্যেই ঢুকে বসে আছে, দেখো ঠিক আছে ভাই? এখানেও কিন্তু ওই গ্যারান্টি ভাই ডিম আছে, ঠিক আছে? এখানেও ডিম আছে, ওইখানেও ডিম আছে ভাই, এখানেও কিন্তু ডিম আছে, তাও তোমাকে একবার দেখিয়েছি, দেখো এখানেও ডিম আছে ভাই, গ্যারান্টি ডিম আছে,
বাহ দেখো ভাই ডিমের কোয়ালিটি দেখো ভাই, ডিমের কোয়ালিটি দেখো আর কটা করে ভাই তোমার খালি দেখো ভাই কতগুলি করে খালি ভাই কাউন্টারে ডিম আছে ভাই। এই পেয়ারটাকে নতুন বসিয়েছি, এখন হয়তো ডিম নেয়নি ভাই, মানে হাড়ি নেয়নি, ডিম খুব তাড়াতাড়ি পারবে। ওর পেলভিক কিন্তু ভাই ভারী হয়ে গেছে, ঠিক আছে, ডিম খুব তাড়াতাড়ি কিন্তু পারবে না ভাই, এটাতে ডিম নেই, ঠিক আছে গেল ভাই। তো এই যে ভাই এর কিন্তু ভাই এই কাউন্টারে কিন্তু এই নিয়ে কিন্তু ভাই 3বার ভাই ব্রিডিং করেছে পরপর, কিন্তু কন্টিনিউ কিন্তু 3টে গ্লাস ভাই। হাড়ি বের করে আমাকে মকাই দিচ্ছে না, হাড়িটা বের করবো মকাই দিচ্ছে না ভাই। দেখো কতগুলি ভাই ডিম তোমার নিজেরাই দেখো ভাই, দেখো ভাই ফিমেলটা কিন্তু ভাই হেলথ খারাপ হয়ে গেছে অনেকটা, ঠিক আছে, ফিমেলটা কিন্তু হেলথ অনেকটা খারাপ স্ট্রেসের মধ্যে আছে। এখানে ভাই লুটিনো আছে ভাই, দেখো লুটিনো আছে, লুটিনোর ভাই ডিম আছে, ক্রিমিনোরও ভাই কিন্তু ডিম আছে, এদিকে কিন্তু এই কাউন্টারে কিন্তু ভাই ডিম আছে, ঠিক আছে, সব চেক করতে হলে অনেকটা টাইম লেগে যাবে। এদিকে যাবা ভাই, যাবারও কিন্তু ভাই ডিম আছে, দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো ভাই যাবারও কিন্তু ভাই ডিম আছে, ঠিক আছে, যাবারও কিন্তু ভাই ডিম আছে ভাই। ভিডিওটি ভাই অনেক অনেক কষ্ট করে বানাচ্ছি ভাই, তোমাদের ভাই তোমরা অবশ্যই সাপোর্ট করে ভাই, তোমরা কিন্তু ভিডিও দেখো, বাট তোমরা কিন্তু লাইক কমেন্ট ভাই সাবস্ক্রাইব করো না ভাই, তোমরা অবশ্যই করে দেখো ভাই। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না ভাই, আমি আমার ফার্মেরই ভাই ভিডিও করে থাকি, ঠিক আছে, আমি আমার ফার্মেরই ভিডিও করে থাকি, আর আমি আমার ফার্মেরই পাখি ভাই সেল করে থাকি। আমি বাইরে থেকে পাখি নিয়ে এসে সেল করি না, আর ভাই আমি নিজের ঘরের পাখি সেল করি ভাই। আর আমি কিন্তু কোনো ইউটিউবার না, ঠিক আছে ভাই, আমি যে ভালো করে ভাই কোনো প্রবলেম হতে পারে। দেখো ভাই এখানে কিন্তু ডিম আছে, দেখো দেখো ভাই ভিডিও করার সময় তো অনেক আমার ভাই হাত কাঁপে, স্বাভাবিক ভাই, দেখো হাত কাঁপতে পারে ভাই, ভয়েস দেখতে অধিক হতে পারে, ঠিক আছে, সেটাকে তোমরা একটু ভাই অ্যাডজাস্ট করে নেবে প্লিজ ভাই। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভাই, তোমরা একটু মানিয়ে নেবে। এটাকে ভাই দেখো এই হাইটটা কিন্তু ভাই নেস্টিং করছে, ঠিক আছে, ওই হাইটটা কিন্তু দেখো ভাই ওই হাইটটাও কিন্তু নেস্টিং করছে, দেখো ওই হাইটটা তো নেস্টিং করছে, আর কোনো হাইটও তো নেস্টিং করছে, এগুলোর মধ্যে কিন্তু ভাই ডিম চলে আসবে, ঠিক আছে। আর এদিকে কিন্তু ভাই ফিঞ্চেরও কিন্তু ভাই ডিম আছে, তো ওটাও ভাই দেখছি, চলো তো দেখো ফিঞ্চেরও কিন্তু ভাই ডিম আছে, ঠিক আছে, ফিঞ্চও কিন্তু দেখো ফিমেলটা কিন্তু বসে আছে, দেখো ফিমেলটা কিন্তু ফিমেলটা কিন্তু খুবই ভাই স্ট্রং ফিমেল, ও কিন্তু ভালোই ডিম বাচ্চা করে ভাই। ভাই চারটে ভাই দেখো চারটে কিন্তু ফিঞ্চেরও ডিম আছে, ঠিক আছে, চারটে কিন্তু ভাই ফিঞ্চেরও ডিম আছে। এদিকে তো ভাই এইগুলো তো বলেছিলাম ভাই, এগুলো বাচ্চা, আর এগুলো ভাই দুটোই ছেলে, এই জন্য দুটো ফিমেল নিয়ে আসতে হবে। আমি আজকে দুটো ফিমেল নিয়ে আসবো, আর ছটা 5-6টা মতো ছেলে বদলি লাগবে, সেগুলো আমি নিয়ে আসবো। আর একটা দাদার ফার্ম আছে, ফার্ম থেকে ভাই। তো আর এইগুলো ভাই যেহেতু তোমাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে হাঁড়িগুলো কিন্তু আছে বের করে নেবো, এই দুটো হাঁড়ি, এই বক্স আর এই লাভবারেরও কিন্তু ভাই আমি বাচ্চাগুলো মানে সেলফ হয়ে আছে, হাঁড়ি থেকে বেরিয়ে গেছিলো, আবার ঢুকে আমি বাচ্চাগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এদিকে ককটেলেরও আমি হাঁড়ি বের করে নেবো, এগুলো ভাই আমার ঘরেরই বাচ্চা, ব্রিডিং কল করতে বলে আমি ওদের ব্রিডিংয়ে দিয়েছিলাম, বাট এখন ওরা রেডি না প্রপার। যদি রেডি হতো তাহলে হাঁড়ি দেওয়ার 2-3 দিনের মধ্যেই কিন্তু হাঁড়ি নিয়ে নিত, ওরা এখন হাঁড়ি নেয়নি, মানে ওরা এখন ডিম বাচ্চা করবে না। এদিকে কিন্তু ভাই দেখো তোমার পালগুলো ভাই ভালো প্রোগ্রেস করেছে এবার। ফার্স্টে এবার ফলস করেছিল ডিম, সেকেন্ডবার ভালো বাচ্চা তুলেছে। তো যাকে ভাই বাচ্চা কিন্তু আমি তোমার ভাই 5টা বাচ্চা তুলেছিল, 5টার মধ্যে কিন্তু আমি 4টে কিন্তু ভাই সেল করে দিয়েছিলাম, ঠিক আছে, 4টে কিন্তু পুরো পাইকারি দোকানে দিয়েছি, আর একটা কিন্তু হ্যান্ড ফিটিং ছিল, সেটাও কিন্তু ভাই নিয়ে গেছে, সেটাও কিন্তু ভাই সেল হয়ে গেছে। তো চলো এবার পারগুলো বাচ্চাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পারগুলোগুলো কিন্তু ভাই বাচ্চাগুলো কিন্তু হেলদি বাচ্চা, তোমরা বলবে ভাই পাখিগুলো কীরকম হয়েছে ভাই, দেখো দেখো ভাই তোমরা ভাই পাখির কোয়ালিটি তোমরা ভাই নিজেরাই তোমরা দেখে নাও ভাই, পাখির কোয়ালিটি দেখো ভাই, দেখো ভাই পাখির কোয়ালিটি তোমরা নিজেরা দেখো, নিজেরা দেখে আবার বলো ভাই। আর ভাই ওদের মা বাবাকে দেখো ভাই, দেখো ভাই আচ্ছা পাখিগুলো কিন্তু অনেকটা ভাই ভয়ে আছে, কারণ ভাই আমি কিন্তু অনেক টাইম ধরে আজকে কিন্তু ফার্মের মধ্যে কাটিয়েছি, ক্লিনিং করেছিলাম, দেখো ভাই ঠিক আছে। সবাই যাক, আর বেশি ডিস্টার্ব করবো না, সবাই নিজের খাবার খেয়ে নেবে। তো ভাই এই হলো আজকের ভিডিও ভাই, যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যারা ভাই চ্যানেলে নতুন তারা অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদের ভাই থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আমাদের কিন্তু 1K কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের কিন্তু এখন বড় ভাই, আমার কাছে তো অনেক বড় একটা ফ্যামিলি এখন আমার, ঠিক আছে। আর আমার ফার্মও কিন্তু অনেক ছোটো ভাই, আমি চেষ্টা করি আমার ফার্মে A to Z আপডেট তোমার সাথে শেয়ার করার জন্য, আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, আমি যতটুকু জানি সেটুকু তথ্য তোমাদের দেওয়ার জন্য, যাতে তোমাদের জন্য কোনো প্রবলেম না হয়। আর ভাই যদি আমার যদি কোনো ভুল হয় তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে বলবে যে এটা এরকম না, এটা এরকম করে বেটার হয়, বেস্ট হয়। তো দেখো ভাই জানার কিছু শেষ নেই, সবাই আমার থেকে, আমি এই না যে আমি সব কিছু জানি, আমার থেকে অনেক আছে ভাই, অনেক কিছু জানি ভাই, শেখার কোনো শেষ নেই ভাই। তো এই হলো আজকে ভিডিও ভাই, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভাই তোমার আমার পাশে থাকবে। তো চলো আবার দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ততটাই তোমরা ভালো থাকবে, ভালো লাগবে তোমাদের খাঁচার পাখিগুলোকেও।